বিয়ের পরের জীবনটা চাইতে আমার মনে হয় কেন যেন বিয়ের আগের জীবনটাই অনেক ভালো ছিল। একটু সর্দি কাশি জ্বর হলে মা পাগল হয়ে যেত। সারা রাত জেগে জেগে মা মাথায় পানি ঢেলে দিত জ্বর আসলে। আমার কি খেতে ভালো লাগবে, কি খেলে আমার ভালো লাগবে, কি খাবো, মেডিসিন কম কিন্তু মায়ের সেবায় আমি অর্ধেকটা ভালো হয়ে যেতাম, বলতে গেলে পুরোপুরি ভালো হয়ে যেতাম। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? মেয়েকে নিয়ে চলে এসেছি আজকে হসপিটালে, ডাক্তার দেখালাম। তো আলহামদুলিল্লাহ ডাক্তার সবকিছু দেখে কিছু টেস্ট দিয়েছে, সেই রিপোর্ট দেখে অনুযায়ী তারপর আমাদেরকে মেডিসিন লিখে দিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পরে যে এরকম একটা পেরেশানির মধ্যে যে থাকতে হবে আসলে বুঝি নাই। তবে আলহামদুলিল্লাহ যখন জানতে পারলাম যে না মেডিসিন এবং চশমা দিয়েছে মেয়েকে, তো এটার মধ্যেই থাকতে বলেছে। তো যাক আলহামদুলিল্লাহ ভালো লাগছে শুনে। সবাই আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন। এমন একটা সময় ছিল যখন আমার মা আমাকে নিয়ে এভাবে হসপিটালে আসতো, আর আজকে আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। আসলে ভাবতেই অবাক লাগে দিনগুলো কত দ্রুত চলে যাচ্ছে জীবন থেকে। একটা সময় ছিল যখন আমরা মায়ের হাত ধরে মায়ের কাছে আবদার করতাম, আর আজ আমার মেয়ে আমার কাছে আবদার করছে। মাঝে মাঝে মনে হয় কেন বড় হয়ে গেলাম, কেন বিয়ে হয়ে গেল, কেনই বা স্বপ্নের জীবনটা আসলে এরকম হয়ে গেল। ছোট ছিলাম তাই তো ভালো ছিল। আর এখন এখন তো বিছানা পড়ে থাকলেও দেখার কেউ নেই, মায়ের মতন করে কেউ যত্ন করারও কেউ নেই। যখন অসুস্থ হয়ে যাই তখন আমার মায়ের কথা ভীষণ মনে পড়ে। আর এখন তো অসুস্থ হয়ে থাকলেও মাকে একটু কল দিয়ে বলি না মা আমি অসুস্থ, আমার শরীর ভালো না। কেন বলি না? তার অবশ্য কিছু কারণ আছে, কারণ আমার মা নিজে এখন অসুস্থ। মাকে আমার অসুস্থতার কথা বললে হয়তো বা মা মন কষ্ট লাগবে, কেননা এখন তা ছুটে আসতে পারবে না। কেন যেন এখন আমার বেশিরভাগ সময় আমার মায়ের সাথে কাটাতে ইচ্ছে করে, কিন্তু সংসারের মায়াজালে পড়ে কোথাও যেতে পারি না। কোথাও যেতে ইচ্ছে করলেও সেখানে বাধা পড়ে যায়। আমাদের সময়ে মায়ের প্রতি ভালোবাসাটা ছিল একরকম, আর এখন হয়েছে আরেক রকম। আমাদের ছেলে মেয়েদের কিন্তু আমাদের প্রতি সেরকম ভালোবাসা এবং সেটার বহিঃপ্রকাশ দেখতে পারি। যাই হোক অনেক কথাই বলে ফেললাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। পৃথিবীতে প্রতিটি বাবা মা যেন ভালো থাকে, প্রতিটি বাবা মায়ের জন্য রইল দোয়া এবং ভালোবাসা, এবং সেই সাথে গড়ে উঠুক আমাদের ছেলে মেয়েদেরও আমাদের প্রতি, আমরা যারা বাবা মা আমাদের প্রতি ভালোবাসাটা গড়ে উঠুক, আস্থা গড়ে উঠুক। যাই হোক অনেকটা সময় এখানে থাকতে হয়েছে আমাদেরকে। আর যে দেখছেন একটা মিউ সোনা আস্তে আস্তে ধীরে ধীরে সে আসছিল, তো সেটাও আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু সকালে বের হয়েছি মা মেয়ে মিলে দুজন, তা আমাদের তো প্রচুর ক্ষুধা লেগে গিয়েছিল, তা আমরা দেরি করলাম না। ঘড়িতে তখন বাজে 2টো। যেহেতু সকাল 10টায় বের হয়েছি বাসা থেকে, নাস্তা যেমন তেমন, কিন্তু সকালে যে আমি চা খাইনি সেটা আমার একদমই মনে ছিল না। তো আমি ভেবেছি হসপিটাল থেকে বের হওয়ার পর সাথে সাথে আমি আগে 1 কাপ চা খেয়ে নিব, যেহেতু মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছিল আমার। তো যাই হোক আমি হসপিটাল থেকে বের হয়ে গেলাম, বের হয়ে আমার মেয়েকে নিয়ে বের হলাম। তখন অবশ্য আজ বৃষ্টি ছিল না, ভালোই গরম ছিল অবশ্য। আমি গার্ডেনগুলো দেখছিলাম এবং অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। তো সবাইকে বলছি আবারও, আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি ক্লিক করে দেবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।